আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আর বেঈমানরা আমার নবীকে মারতে চাই। ভালো করে শুনে নাও, এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে শত্রুতা কইরা এই বেঈমান আমার নবীর মাথায় আঘাত কইরা পালাইছে। আরে রহমাতাল লিল আলামিন নবীর মাথা যখন আঘাত করেছে রে ভাই, ভিতর উল্লেখ করা হয় আমার নবীর মাথা দিয়ে যখন টকবক করে রক্ত বের হয়, আমার নবী কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। বিবির সামনে যাইয়া গো আমার নবী যখন দাঁড়াইছে, আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর ডাকে দিয়া দিয়ে বুকের ভিতর আনজা নিছে। আল্লাহু আকবার কম। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তামাম পৃথিবীর মানুষ যদি কালেমা নাও পড়ে গো নবী, তারপরও আমি খাদিজা আপনারে কালেমা পড়ি, আমি আপনাকে ভালোবাসি। কেউ যদি আপনাকে ভালোবাসা না দেয়, আমি খাদিজার সারা জীবন যৌবন সব সইপা দিলাম আপনার চরণে। আল্লাহু আকবার কর। আরে কেমন বিবি ছিল রে ভাই, আর আমাদের বিবিরা কেমন ভালো করে শুইনা নাও। এইবার আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের কাপড়টা চিরা পালাইছে, রহমাতাল লিল আলামিন নবীর মাথার উপর একটা বান্ধন দিয়া পালাইছে। আল্লাহু আকবার কম। দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, তোমার বন্ধু নবীরে এত কষ্ট দেয় আমি সহ্য করতে পারি না। এই তাজা রক্তগুলো কেমনে পালাইয়া দেয় আমার ভালো লাগে না। ও মালিক রে, তোমার বন্ধু নবীরে এত কষ্ট দিও না, আমি খাদিজা সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী কান্দে আর কই, খাদিজা রে, ও খাদিজা, এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই, এই দুনিয়ার বুকে আমার মা নাই। আমার আব্বা যদি থাকতো, আমার মা যদি থাকতো, আজকে আমার এই মুহূর্তে আদর করতো। কতক্ষণ ঠিক কিনা? আমারে যদি মানুষে মারতে চাইতো, আমার বাপটা আমার পিছনে পিছনে যাইতো, আমার মাটা আমার পিছনে পিছনে ঘুরতো, কে যেন আমার আঘাত করে, কে যেন আমার কষ্ট দেয়, এইটা আমার মা বাবা সহ্য করতে পারতো না। এই পৃথিবীর বুকে মা বাবার মতো ভালোবাসার মানুষ আর নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিক্ষার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী ফুফায়া ফুফায়া কাঁদতেছে, আর নবীর চাচা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমির হামজা। আল্লাহু আকবার কর। এইবার তিনি চলে গেছে জঙ্গলে, হরিণ শিকার করার তার নেশা ছিল। কিতাবের ভিতরে আসছে হরিণ শিকার করতো। হরিণ শিকার করতে যা তার যতগুলো তীর আসলো সব শেষ, মাত্র একটা তীর বাকি আছে। এমন একটা হরিণ পাইছে, ওই হরিণটাকে মারবে। ঠিক এমন সময় আমার আল্লাহ তাআলা ওর জবান খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবীর চাচা তীর যখন মাইরা দিব রে ভাই, এইবার হরিণের জবান আমার আল্লাহ খুলে দিছে। আল্লাহু আকবার কোন। হরিণ ডাকে দিয়া কয়, নবীর চাচা গো, একটা মাত্র তীর আছে, আর সেই তীরটাও তুমি আমার দিকে ছুঁইরা পালাইতেছো। আমার বুকে তীর না লাগায়া এই মুহূর্তে তীরটা রাইখা দাও, বেঈমান আবু জাহিল রে লাগায়া দাও। আল্লাহু আকবার। এই কি হইছে? না না না, এদিক আপনারা এদিক তাকান। মানে ওয়াজ করতে করতেছে, তুই কথা কস কি রে? হরিণ কথা কইতেছে, বোঝেন নাই? হ্যাঁ রে দুঃখ, আপনার তো আমার ওয়াজই বোঝেন না। আন বুঝতেছেন?
তা আমি বলতেছি আপনি ওই দিক তাকাইছেন। হ্যাঁ, কোনো দিকে তাকানো না, আমার দিকে তাকানো লাগবো। হরিণ কেনে আসবো নাকি ভাই কিসের? এ তো দেখতে যায় আবার আমি যখন তীর মারছি তখন তো আপনি ভয় পেতেছেন, আবার বুঝতে ছাড়িয়ে দেয় নাকি? হ্যাঁ, কোনো ভয় নাই, আমি ওয়াজ করতেছি। এইবার হরিণ কথা বলতেছে, জবান দেওয়ার মালিককে। হরিণ ডাক দিয়া কয় আমার মারার প্রয়োজন নাই, বাড়িতে যাইয়া দেখো তোমার বাতিজাকে এত কষ্ট দিছে গো, তোমার বাতিজারা মাথা দিয়া রক্ত বের হয়। আল্লাহু আকবার কর। এইবার আমির হামজা আর দেরি করে না রে, আমার টাঙ্গালি জেলাবাসীরা এইবার চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াইয়া আমার নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী কান্দে আর কই খাদিজা রে, আমার বাপটা যদি বাচ্চা থাকে তোরে খাদিজা, আমার বাপটা আমার পিছনে পিছনে ঘুরতো। এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে কান্দে আর কয় স্বামী গো, এই জগতে আপনার আপন বলতে আর কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর কান্না শুনিয়া আমার নবীর চাচা ডাক দিয়া কই মুহাম্মদ রে, ও মুহাম্মদ, কে বলছে তোমার আপন বলতে কে হই নাই? এখনো তোমার চাচা বাচ্চায় আছে। শুধু তোমার চাচা না, আমরা একই সমান একই বন্ধু হিসেবে থাকতাম, বাল্যকালের বন্ধু। ও বন্ধু, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে দরজা খুইলা দাও। তোমার আপন বলতে তোমার চাচা এখনো বাচ্চা আছে। আল্লাহু আকবার খোলো। কি হয়েছে? এইবার আমার নবী কান্দার কয় চাচা, বেঈমানের তো ইমানের সাথে নাই রে চাচা, বেঈমান আবু জাহেল আমার মাথাটা বাড়াইয়া দিছে। আমার নবী বুবাইয়া বুবা কান্দার কয় চাচা রে, এই বেঈমান আমার মাথাটা বাড়াইয়া মানুষজনকে সামনে নিয়ে হাসাহাসি করছে, আনন্দ করছে। আমার নবীর চাচা ডাক দিয়া কয় মুহাম্মদ, তোমার মাথা ফাটাইছে কারণ কি? কি এমন অপরাধ করছো? আমার নবী কয় চাচা, আমি শুধু তাকে কালেমার দাওয়াত দিছিলাম। আল্লাহু আকবার কর। আমি শুধু কালেমার দাওয়াত দিছিলাম, এই অপরাধে আমার মাথা বাড়াইছে। আমার নবীর চাচা ডাক দিয়া কই মুহাম্মদ দেরি করিস না, এই মুহূর্তে আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহু আকবার কর। তখনও কিন্তু সে কালেমা পড়ে নাই, খালি ওয়াজ শুনলে আপনারা বুঝতে হবে, তখনও কিন্তু সে কালেমা পড়ে নাই। এইবার তরোয়ালটা হাতে নিয়ে রওনা দিছে বেঈমানের কাছে। আল্লাহু আকবার কম। ছায়া দেখে আবু জাহেল তার দলবল নিয়ে হাসাহাসি করে। একজন আর একজনের কাছে ডাকে দিয়া কয়ে জানো শুনি, মুহাম্মাদের মাথা বাড়াইছে, মুহাম্মাদের মাথা ফাড়াইয়া রক্ত বের কইরা দিছে। এই বেঈমান হাসাহাসি করে। ওই মজলিসের ভিতর আমার নবীর চাচা দাঁড়াইছে, ডাক দিয়া কয় আবু জাহেল, ওই কি করছস? আবু জাহেল এবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কর। কে রে আইলো কোত্থেকে? ওর সে মেজাজ দেখতেছি
অবস্থা বেশি ভালো না। আল্লাহু আকবার বল। মানুষের মেজাজ কি সব একসময় এক থাকে? এক থাকে? কি হয়েছে এত রাগ কেন? তুমি আমার ভাতিজার মাথা দিয়ে রক্ত বের করছো, কারণ কি? কয় তোমার ভাতিজা কালেমার দাওয়াত দিছিল, সেটা আমি মানি নাই, এই জন্য তাকে মাথা ফাটাইছি। কয় কালেমার দাওয়াত দিছে, তার বিনিময়ে মাথা ফাটানো যাবে না, কথা কোন ঠিক কিনা? তোমার মন চাইলে তুমি কালেমা পড়বা, না চাইলে পড়বা না, কিন্তু এই অপরাধে তার মাথা ফাটানো যাবে। এইবার তরোয়ালটা হাতে নিয়া মাথার উপর মারছে একটা কোপ, যত শক্তি আছে, কিন্তু লাগছে হালকা করে সাইড দিয়া, তবু তারও মাথা দিয়া রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার কোন। এইবার আবু জাহেলের সৈন্যরা সব দাঁড়ায়া যায়। আবু জাহেল ডাক দিয়া কয় সৈন্যরা বইসা যা, দাঁড়াইস না, কারণ আমির হামজারে আমি ভালো কইরাই চিনি রে। আজকের মজলিস আর আগুন বেশি বাড়ানো যাইব না, যদি বাড়াও তাইলে কিন্তু তোমরাও বাঁচবা না, কারণ আর মিজাজ কিন্তু বেশি একটা ভালো না, কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কয় আর বাড়াবাড়ি করা যাইব না, আমি মারি খাইছি তাতে কোনো দুঃখ নাই, আমি মুহাম্মদের মাথা দিয়া রক্ত বের করছিলাম, বিনিময়ে আমার মাথা দিয়া রক্ত বের করছে, আর তোরা আগুন বাড়াইস না, তোরা বইসা যা। আমির হামজার দিকে তাকায়া দেখ, এই মুহূর্তে সে ইচ্ছা করলে কিন্তু সবাইকে মারতে পারবে, আর কোনো আগুন বাড়ানো যাবে না, থাইমা যা। এইবার আমার নবীর চাচা ডাক দিয়ে কই কে বলছে আমার ভাতিজার কে হই নাই, কে বলছে রে? এই মুহূর্তে আমি কথা দিলাম, আমি কালেমা পড়লাম গো, আমি সারা জীবন মুহাম্মদের পিছনে দাঁড়াবো। আল্লাহু আকবার কর। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই, আম্মা জানে খাদিজাতুল কুবরা চোখের পানি পালায় কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বুঝি আর বাঁচবো না, আমার বড় ভয় লাগে গো নবী, আমার ভয় লাগে। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা, কিসের ভয় পাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই মরণ নামক ফল যেই দিন আমি খাবো গো নবী, আমি তো থাকবো না। কে আপনাকে আদর করবে? কে আপনার মাথায় তেল দিবে? কে আপনার শরীরটা মেসেজ করে দিবে? কে আপনাকে গোসলের পানি দিবে? কে আপনাকে ওযুর পানি দিবে? এই কথা শুনা ছোট্ট বেলায় খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া কয় আম্মা গো, ও মা, আমার বাবার জন্য তোমার কাঁদতে হবে না মা, ও মা, আমি ফাতিমা কথা দিলাম, আমার বাবারে আমি সারা জীবন মা হিসেবে আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ফাতিমা আমার বাবার মেয়ে হইয়া না রে মা, আমার বাবার মা হইয়া আমার বাবার মাথায় তেল দিয়া দেব, আমার বাবার গোসলের পানি দেব, আমার বাবার ওযুর পানি দেব, আমার বাবার খেদমত করব। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীরে আদর করে, আমার নবীর মাথায় হাত বোলাইয়া দেয়, আমার নবীরে গোসলের পানি তুইলা দেয়, আমার নবীরে ওযুর পানি দেয়। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনায় আমি কেমনে বুঝাই, খাতুনে জান্নাত মা ফাতিমারে কত মানুষ বিয়া করতে চায়, আমার নবী কারোর সাথে বিয়া দেয় না, কারো প্রশংসা খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে করে না। কত ছেলেরা আসে বিভিন্ন জায়গা থেকে, বাচ্চার ছেলেরা আসে, 100 নয় 200 নয়, কিতাবের ভিতর আছে 400 উট তাকে পুরস্কার দিয়া গিফট দিয়া ফাতিমাকে বিয়া করতে চায়, তার উপরে আমার নবী তার প্রশংসা করে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, অথচ আমার নবী ফাতিমার কাছে যায় আলীর প্রশংসা করে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে, ও মা ফাতিমা
ফাতিমা, আমার আলী তোমার বিয়ে করতে চাই রে ফাতিমা। এই আলী আবার কে জানোনি? ও মা ফাতিমা, ভালো করে শুইনা নাও। আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া কয়, আব্বা জান, ও বাবা, কত ছেলে আমার বিয়ে করতে চায়, কত ছেলে আমার বিয়ের অফার দেয়, আপনি তো কারো সামনে কারোর জন্য এত প্রশংসা করেন না। আজকে আলীর জন্য আপনি বাবা এত প্রশংসা করছেন, আমি ফাতেমা বুঝা পালাইছি আপনি আলীরে সাইজ করেছেন। ও বাবা গো, তুমি বাবা যারে সাইজ করছাও, আমি তোমার মেয়ে হইয়া আমি খাতুনে জান্নাত মা ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার একটা বান্ধবী ছিল ইহুদির একটা মেয়ে, ওই মেয়েটা আইসা ওই মেয়েটার বাবার সামনে দাঁড়াইছে। বাবা ডাক দিয়ে কই গেছিলা? কয় খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে গেছিলাম। আল্লাহু আকবার কর। ইহুদি কয় ফাতিমার সামনে আর যাইও না। কয় কেন? কয় ফাতিমা কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে কালিমার দাওয়াত দিতে পারে। কথা কন ঠিক কিনা? ইহুদি ডাক দিয়া কয় ফাতিমা রে আর আমার বাড়ি আনা যাইব না, ওর বাড়িতেও তোমার যাওয়া যাইব না। মেয়েটাকে ডাক দিয়ে কয় মা গো, ও মা, আমি একটা ভালো ছেলে পাইছি, তোমার বিয়ে দিতে চাই। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, আমার বিয়ে দিতে চাও? আমারে জিগাইলা তার কারণ কি? বলে তোমার পরামর্শ দরকার, তুমি যদি মত দাও তাইলে বিয়ে হবে, নইলে হবে না। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, ছেলে চয়েস করছো তাতে কোনো দুঃখ নাই, আমি সর্বপ্রথমে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইতে চাই। ফাতিমা যদি আমারে কথা দেয় তাইলে বিয়া বসবো, নইলে বসবো না। আল্লাহু আকবার। এই মেয়েটার দেরি করে না রে ভাই, দৌড়াইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়া কয়, ও বান্ধবী, ও বান্ধবী, এই মুহূর্তে তোমার সাথে আমার জরুরি কথার প্রয়োজন। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী কি বলতে চাও? এইবার মেয়েটা ডাক দিয়া কয় বান্ধবী রে, আমার মা বাবা একটা ছেলে পছন্দ করছে, আমার বাবা আমার বিয়ে দিতে চায়, তুমি কি বলো? তুমি যদি রাজি হও তাইলে আমি বসবো, নইলে বসবো না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী রে, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া, দেখেন কি পরামর্শ দেয়। খালি ওয়াজ শুনলে হবে? ওয়াজ বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মেয়েরা ওয়াজ শোনার পাগল। যে কোনো মাহফিলে যদি মাহফিল হয়, পুরুষের চাইতে মহিলা বেশি। ওরা ওয়াজ শুনবে বেশি, ওরা কানবো বেশি, কিন্তু মাগার ওয়াজ বাড়িতে নিব না। কথা কয় না? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, ও বান্ধবী রে, ও বান্ধবী, তোমার বাবা চয়েস করে পালাইছে, তোমার বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তোমার বাপ যদি দেয় ভালোর জন্যই দিবে। কথা কন ঠিক কিনা? পৃথিবীর বুকে বাবা মায়ের চাইতে আপন বলতে কেউ আছে? সত্য কথা বলেন। মুখে তো ঠিকই বলতেছেন না, অন্তরে আড়াটা করি। আজ বাপ মা অসুস্থ হইলে চিকিৎসা করবো না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে হেলিকপ্টার নিয়ে যায়। ঠিকই হয়েছে। কথা বল না গিয়া আছে না নাই? ওই এক হুজুর ওয়াজ করছে যে খালি মাথায় দিয়ে খালি মাথায় নামাজ পড়লে যে সব, পাগড়ি টুপি মাথায় দিয়ে বললে তার চেয়ে বেশি সব। আসলে তো ওয়াজ ঠিক। আর টুপি দিয়ে নামাজ পড়লে যে সব, পাগড়ি দিয়ে বললে আরো। এটা তো আপনারাও জানেন নাকি? তে একজন শোনার পর চিন্তা করছে কি রে, পাগড়ি মাথায় দিয়ে এত সব, ও করছে কি পরে লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানিয়েছে। নিচে সে শেষ, নিচে সদরঘাট, উপরে পাগড়ি বানিয়ে নামাজ পড়তেছে। যারা নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, এরা লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানাইছে। কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেতেছেন? খালি ওয়াজ করলে হবে না, ওয়াজ মাঝে মাঝে ওয়াজ করতে হয়।
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মেয়েটা যখন ফাতিমার পরামর্শ পাইছে রে ভাই, এই মেয়েটা দৌড়ে বাবার সামনে দাঁড়ায় কয়, আব্বা জান, ও বাবা, আব্বা গো, আমারে বিয়ে দিতে চাইছো, ছেলে পছন্দ করছো, আমি রাজি, তবে শর্ত আছে একটা। বলে কি শর্ত? হলো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমাকে দাওয়াত দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। ইহুদি কয় কি করে? ওরা হলো মুসলমান, কথা কোন ঠিক কিনা? আর আমাদের এখানে ওদেরকে আনা যাবে? আর তারপরে ওরা এক বেলা খাইলে তিন বেলা ভাত পায় না, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের এখানে যে মেহমান আসবে সব দামি মেহমান, এখানে সবে ভালো ভালো পোশাক পরে আসবে। খাতুনে জান্নাত মা ফাতিমার না আছে দামি পোশাক, না আছে পেটে খাউন, অতএব ওদেরকে আনা যাবে না। আর এই মেয়েটা বলতেছে, না বাবা, ফাতিমাকে যদি এই অনুষ্ঠানে না আনতে পারি, আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। আল্লাহু আকবার করে বাবা ডাকে দিয়া কয়, মা রে ও মা, ঠিক আছে তুমি একটা শর্ত দিছাও, তাহলে আমি একটা শর্ত দিব। বলে কি? ফাতিমা আমার বাড়িতে আসতে পারে, শর্ত হলো আমার বাড়ির সব মেহমান যেমন দামি পোশাক পরবে, ফাতিমারও তেমন দামি পোশাক পরে আসা লাগবে। আল্লাহু আকবার কর। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, তাইলে আমার বান্ধবীর কাছে আগে শুই না দেখি আমার বান্ধবী কি বলে। আমার বান্ধবী যদি পোশাক পরে আসতে পারে তাইলে তো কোনো সমস্যা নাই। কয় না। এইবার দৌড়ে যায়, বান্ধবী রে, ও বান্ধবী, কি আমি বিয়ে বসতে পারি, একটা শর্ত। বলে কি? আমার এই অনুষ্ঠানে তোমার প্রধান মেহমান থাকতে হবে। আল্লাহু আকবার কোন। ফাতিমাকে কি কো, তোমার বাপ লোক ইহুদি আর আমরা হলে মুসলমান, তাই কিন্তু সম্ভব। কয় না বান্ধবী, তোমার আশাই লাগবে, এবং আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? বলে ওখানে তোমার দামি একটা পোশাক পরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয়, বান্ধবী রে, ও বান্ধবী, আমার বাবা এক বেলা খাউন পায় আর এক বেলা খাই না, আমার বাবার কাছে আমি কেমনে পোশাক চাবো? এটা আমার দ্বারা সম্ভব না। এই ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, বান্ধবী রে, ও বান্ধবী রে, তোমার বাবা যদি তোমার পোশাক না দেয়, তোমার কোনো পোশাকের অভাব নাই। বলে কেন? বলে তুমি যেই মালিক রে সিজদা দাও রে বান্ধবী, ওই মালিকের কাছে যদি তুমি পোশাক চাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমারে পোশাক দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না, এইবার দৌড়াইয়া যায়, ঘরের ভিতর যায়, সাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার কর। কি বিছাইছে? বিপদে বললে কি করব? যায় নামাজ বিছায় নামাজ পড়বো, কথা কোন ঠিক কিনা? আর আমাদের যদি বিপদে পড়ে খালি বাড়ি বাড়ি যা ঝগড়া করে, আছে না নাই? বুঝতে হবে, নবীর বেটি হয়া মালিকরে খুশি করবে, যাই নামাজের মুসাল্লাটা বিছায়া আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ গো, ও মালিক, এই মুহূর্তে আমার বান্ধবী বইলা যায়, আমি যদি তোমার কাছে পোশাক চাই তুমি দিবা। আল্লাহ, এই মুহূর্তে যদি আমার একটা পোশাক দিতা, এই পোশাক পইরাই আমার বান্ধবীর বাড়িতে যাই আমি কালেমার দাওয়াত দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিত? জোরে কোন। এখানে কি পোশাকের দরকার নাকি দাওয়াত দেওয়ার দরকার? সে কি পোশাক দেখাতে যাচ্ছে না কালেমার দাওয়াত দিতে যাচ্ছে? আর আমাদের এগুলি দেখেন, যদি একটা পোশাক বের হয়, স্বামীর কাছ থেকে কোন কায়দা কৌশলে নেওয়া লাগবো হে চিন্তা ভাবনা আছে। আবার নিব আর এক বাড়িতে যা আগুন ধরাইব, এই পোশাক নিয়ে আবার পাশের বাড়ি, এ ভাবি দেখ আমার স্বামী কি দিচ্ছে, মানে ওটাকে আবার আগুন ধরাইতেছে যে তুই তোর স্বামী কগা। আছে না নাই? হাই রে জ্বালা জ্বালা, কি যে জ্বালা, আছে না নাই? কষ্ট পাইতেছেন? আর খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাক পাবে। তোমার মতো মেয়েরা তো এটা বুঝবা না, তোমরা খালি স্বামীরা কান্দাইতে পারো, কথা কোন ঠিক কিনা?
আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন নামাজ পড়া মালিকের দরবারে চাইছে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আর দেরি করিস না, আমার পাগন্নি আমার সিজদা দিয়া এই মুহূর্তে আমি একটা পোশাকে চাইছে। ও জিবরাইল আমার পাগন্নির একটা পোশাকে দিবা। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন পোশাকে পাইব, এই পোশাকে তো তোমার টাঙ্গাইল জেলায় পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? এই টাঙ্গাইলের শাড়ি দিয়ে কি পোশাকের সাথে হইব? হবে না, হবে না, হবে না। এই পোশাকের কোথাও পাওয়া যাবে না। এইবারে যখন পোশাকটা আনা হয়, জিব্রাইল ঘরের দরজার সামনে ডাক দিয়া কয় ফাতিমা তোমার পোশাকে তুমি বুঝা নিও। আল্লাহু আকবার কোন। এটা কি? হ্যাঁ না টিস্যু ওয়াশ করতেছি না, টিস্যু মনে করছে হুজুর বোঝে না। খাতুনে জান্নাত মা ফাতিমা একটা প্যাকেট পাইছে রে, এই প্যাকেটার গলে না রে ভাই। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা শপিং ব্যাগটা হাতে নিয়া বাবার দরবারে যায় হাজির হইছে। আল্লাহু আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ঠিক আছে বন্ধুরা রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা রহমাতাল লিল আলামিন নবীর কাছে কয় আব্বা জান দেন তো দেখি। আমার নবী হাতে নিছে, হাতে নিয়ে নবী যখন তাকাইছে, আমার নবী এমন একটা গ্রান পাইছে রে ভাই, ডাকে দিয়া কয় ফাতিমা ও ফাতিমা এত সুন্দর গ্রান পাওয়া যায় রে মা, এটা দুনিয়ার কোনো বাজারের না, এটা জান্নাতের বাজারের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বাজার? হ্যাঁ এইবার গভীর মনোযোগ সহকারে, না খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেবো? হ্যাঁ ঘুম ধরে নাই বাবা? চলবো? যুবক বেড়ে কই তোমরা যাবো? হ্যাঁ বাদাম ভাঙ্গে আসতে, আরো ভাঙ্গে আসবো। নবীর প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? এইবার আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে,
এটা তো দুনিয়ার কোনো বাজারের না, কই পাইলা? বলে আব্বা জান, আমার বান্ধবী আমারে বিয়ার দাওয়াত দিছে রে বাবা। আমার বান্ধবী বলছে নামাজের পরে যদি আমার মালিকের কাছে চাইতে পারি আমার মালিক দিবে। আল্লাহু আকবার কোন। আমারে জান্নাতের বাজারের বুঝি কাপড় আমার আল্লাহ বাড়াইছে। আমার নবী এইবার পোশাকটা টান দিয়ে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও মা ফাতিমা, এত সুন্দর পোশাক দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না। এই পোশাক শুধুমাত্র জান্নাতের বাজারে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ মার মনে কষ্ট দেওয়া যাইব না। মা বাবার সাথে পরামর্শ করবা, যেই কাজের জন্য পরামর্শ করবা ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? ফাতিমা তো একাই নিয়ে যাইতে পারতো, তারপরে বাবার সাথে পরামর্শ করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা বাপ মায়ের সাথে পরামর্শ করি না, এই জন্য আমাদের সংসারে শান্তি নাই। দেখবেন অনেক সন্তান আছে 8 বছর 10 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়স পর্যন্ত কয় কি কয় নাগরপুর থানার ভিতর আমার বাপ সবচেয়ে সেরা বাপ। কথা তো কইবে না, আমার বাপ কি সেরা বাপ। যখন 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু কামাই রুজি একটু শেখে, কয় কি এ মাথা খারাপ। কথা বল না কে বাপে কয় কয় পাগল। আমি মনে বানা হইতেছি ভাই। এভাবে কি কোন হুজুর কয়? আমি কই, কারণ আমার ভয় নাই। কথা কোন ঠিক কিনা? ওইছে বাবা তোমার নারায় তাকবীর। আল্লাহ জানে ওরে কেরাতে মিস কল দিছে। ও কোন মুরব্বী? আপনি তার মন বলছেন, আপনি আমার কাছে আইসেন। আসেন আসেন আসেন। না না আসেন আসেন আসেন। আমার নবী ডাক দিয়া কই কাতুনে জান্নাত মা ফাতিমা, ও মা গো, আমার আল্লাহ তোমারে কবুল কইরা বালাইছে, তোমার জন্য জান্নাতের মার্কেট পাঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মার্কেট? জোরে কোন। জান্নাতের মার্কেটে পাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার জান্নাতের মার্কেটে পইরা বালাইছে। নতুন কাপড় পইরা খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বান্ধবীর বিয়ার অনুষ্ঠানে রওনা দিছে রে ভাই, ওই বিয়ার অনুষ্ঠানে যতগুলো মহিলারা আইছে রে, এই মহিলারা এইবার ফাতিমারে দেখে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। মহিলারা সবচাইতে বেশি পাগল হয় কিসে জানেন? ওটা না, মানে একটা মেয়ে যদি একটু ভালো থাকে ওইটা দেখে আরেকজনের হিংসা হয়। তোমরা আবার খালি ঠিক না, তোমাদের কারণে ওরা আরো সাজার জন্য পাগল হয়। আবার এই সাজা সাজবের যায় দেখেন এ কত রঙ বেরঙের ক্রিম যে ব্যবহার করে, করতে করতে মুখটা পুরা ফেলাইছে। আচ্ছা এই ক্রিম দিয়ে যদি মুখ ফর্সা করা যাইতো, এই নাইট ক্রিম ব্যবহার করিয়া, আফ্রিকার মেয়েরা কালো হবো কে? কথা বল না কে? না ওখানে টাকা নাই। এই মগি রাগ করতেছেন মনে হয়? আমি যে নাইট ক্রিম ব্যবহার করে এই মগি করে কইতেছি, আমি আজকে একটা ক্রিম দেবো, আবার মনে করতেছে হকারি ওষুধ বেচবো। আমার আমি আনি নেই, এটা যার যার বাড়িতে আছে, বোঝেন নাই? আমি খালি বলে দেবো নাকি? এমন একটা ক্রিম আছে আমার নবী দিছে, যেটা যদি কোনো মা এবং বোন নিয়মিত ব্যবহার করতে পারে, খোদার কসম এই মুখে আর কিছু হোক বা না হোক নূরের আলো চমকাবে। বলে তুমি ধীরে ধীরে বল মুরাদ। এ কি রে, এর না রস পরিয়ে যেতেছে মনে হয়। আরে কার কাছে বলি বদক দরদি মিলে না, আমি কই না মনের
কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে সব কয়ে দিব, মা বোনেরা এই আমলটা যদি করতে পারে, এই মুখটার ভিতরে আর কিছু হোক বা না হোক, আমার আল্লাহ নূর দিয়ে চমকাইয়া দিবে। এই মুখটা দেখতে সুন্দর লাগবে। কোনো মা, কোনো বোন যদি নিয়মিত এটা ব্যবহার করতে পারো, আজকে আলোচনার ভিতর পাইবা যেটা খাতুনে জান্নাত মা ফাতিমা ব্যবহার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, তাহলে ফাতিমা যে জায়গায় ব্যবহার করতে বলি নাকি কোন, হ্যাঁ নাকি শেষ করে দেবো? এ ভাই এই দেখেন 12টা। ওর বাবাই মুরব্বীর দেখো পাওয়ার কি কইয়া এবার তুলে কই একটা, ওই দেখ আবার তুলছে কয়টা? ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাকের জন্য কি বাবারে কষ্ট দিছে? জোরে কোন, চাইছে কার কাছে? আরো জোরে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ যখন পাঠাইয়া দিছে রে আমার নাগরপুর দালাবাসীরা, এইবার জান্নাতের পোশাক পইরা যখন খাতুনে জান্নাত মা ফাতিমা ঢুইকা গেছে, এইবার সব না অন্য মহিলারা ফাতিমারে দেখতেছে বগুড়া, বোঝেন নাই? মুরব্বী ঘুমাইছেন নাকি? ঘুমাইন না জানি, ফালা দিব নাকি আবার? ঘুমাইন না। ফাতিমা এবার ফাতিমার দিকে সব তাকায় রয়েছে। কিরে আমারও আছে কি ঘুম ধরবে? সম্ভবই না। কয় ঘুম ছাড়িয়ে গেছে, আরো ছাড়বে। কিরে তুমি কইলা তোমার যেন আবার কেউ মিস কল দিয়ে টাইম দেয় না, সাবধানে থেকো। এবার সব তাকায় রয়েছে। হায় হায়, মহিলারা কথা বলতেছে না, ও তো আপনি জীবনেও থামাই পারবেন না। আপনি মনে করছেন এই ওয়াজরা শুনতেছে? পুরুষের হাতে মহিলার তুলনা আছে? পুরুষের ঝগড়া লাগলে কি হয় বোঝে নাই? ওই যে আমার এই যুবক ভাই কি হয়? হ্যাঁ, পুরুষে দেখবেন 2টা পুরুষ বা 4টে পুরুষ যদি একখানে থাকে, যদি ঝগড়া লাগে, একজন যদি আরেকজনের গালি দেয়, ও ঘুরে এটা গালি দেয় না, ও আগে ঘুরে এটা নাক ফাড়ায়। এটাই পুরুষ। এটা কি পুরুষ? আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা যদি 10 জন থাকে, ওরা 10 জনই পেছাল পারে, কেউ কারো তা শোনে না। কথা বল না গিয়া, মানে একজন কবে আরেকজন শুনবে তা না, ওরা 10 জনই পেছাল পারে। আবার কি পেছাল পারে তাও জানে না। এটাই মহিলা। কথা বল না গিয়া। হ্যাঁ, আবার এই দেখবেন কিছু কিছু মহিলা আছে এমন ঝগড়া করে, ওই মহিলাকে দেখলে পাশের বাড়ি আরেক মহিলা ভয় পায়, মানে ওরা তো ঝগড়া। আরে হে মহিলা আবার কি, সকালবেলা ঘুম থেকে ওইটা বিরাজটা করে আগে পুরো পাড়াদের টক্কর দিয়ে চিন্তা করে কার হাতে আগে ঝগড়া করা যায়, ঝগড়া করে এসে ভাত খাইব। হ্যাঁ, ঝগড়া করার লাগে যদি মানুষ না পায়, কোন বাড়ি মাছেরা ভাত করে, পুকুর আছে এই বাড়ি যায়, এবার ওই পুকুর চালায় বইসা এই যে একটা ডেল হাতে পুকুরের পানিতে ফেলা দেখো কি, এই পানি তুই আমাকে দেখে নড়লি কে, মানে হলে ঝগড়া করা লাগে। কষ্ট হইতেছেন? এরকম মহিলা আছে নাই? ঝগড়াটে মহিলা আছে না নাই? কিছু বোঝে না, খালি ঝগড়া করে। হ্যাঁ, এখন যদি পেশাল পারে তাহলে মনে করবে আরো কিছু কয়ে দেবো, কিন্তু আরো অনেক কিছু তোমার কিছু আছে। বন্ধুরা রে আমার, এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকায়, বড় বড় নেতাদের মেয়েরা তাকায় রয়েছে। ব্যাপার কি, এইখানে তো এত সুন্দর গ্রান ছিল না, অথচ এই মেয়েটা এই মজলিসের ভিতর ঢোকার পরে এত সুন্দর গ্রান পাইলাম। আল্লাহু আকবার কোন। সব মেয়েরা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবারে সব মেয়েরা ফাতিমার সামনে দাঁড়ায়া, এটা দিয়ে তো আসতেছে, সুবহানাল্লাহ কয় না? ডাইনে ডাই, কিন্তু ফাতিমা দিয়ে গ্রান দিছে কে? জোরে এখন না কে?
এবার সব মেয়েরা পাগল হয়ে গেছে। এইবার সব মেয়েরা যাইয়া ইহুদির মেয়ের সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কয় বোন, ওই যে একটা মেয়ে দেখা যায়, এত সুন্দর একটা পোশাক পরছে, ওই মেয়েটাই মজলিসের ঢোকার পরপরই পুরা মজলিসটা গ্রাম বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে কত বাজারে যাই, অথচ এত সুন্দর গ্রাম পাই না। এই মেয়েটাই মজলিসের ভিতরে ঢোকার পরে এত সুন্দর গ্রাম পাইলাম, কারণটা কি? এইবার ইহুদির মেয়ে একটা মুস্কি হাসি দেয়া কয়, জানলি ওটা হলো আমার বান্ধবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, বান্ধবী রে, ও বান্ধবী আয় রে, বান্ধবী আয় আমার বুকে আয়। আমার বাবা বলেছিল এই মজলিসের ভিতর পুরাতন কাপড় চলবে না, এই মজলিসের ভিতর পুরাতন কাপড় পরে আসা যাবে না। ও বান্ধবী, আমার মনের ভিতর অনেক কষ্ট ছিল, এইবার আমার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাকে দিয়া বুকে নাই, ইহুদির মেয়ে ডাকে দিয়া কয়, বান্ধবী রে, ও বান্ধবী, এই মজলিসের ভিতরে যতগুলো মহিলা আছে সব মহিলারা দামি মেয়ে, সব মহিলারা দামি ঘরের বউ। এইবার মহিলারা ডাকে দিয়া কয়, ফাতিমা, এত সুন্দর গ্রাম পাইলাম, কারণ আছে না নাই? জোরে কোন। এইবার মেয়েরা পাগল হয়ে যায়, ডাক দিয়া কয়, ও ফাতিমা, এত সুন্দর গ্রাম তুমি কোন বাজার থেকে কিনছো, কোন বাজারে পাইলা? এই গ্রাম তো আমরা চাই। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, এই গ্রাম দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না, এটা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার যখন মেয়েরা পাগল হয়ে যায়, খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, এমন গ্রাম আছে আমার নবীর দরবারে, আমার রহমাতাল লিল আলামিন নবীর পসিনা মুবারক থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায়। পসিনা মুবারক ছিলেন যেটাকে হাদিসে বলা হয়েছে শরীরের ঘাম। শরীরের কি? আমাদের শরীরে ঘাম বেরোলে কি বাবা গন্ধ, আর আমার নবীর শরীর থেকে যে ঘাম বেরোতো এটাকে হাদিসে বলা হয়েছে পসিনা মুবারক। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এটা ঝিনুক দিয়ে, আগে তো ঝিনুক ছিল, এখন কি ঝিনুক আছে? এখনকার মেয়েদেরকে ঝিনুকের কথা বলে ওরা বুঝবোই না, কথা কন না কে, খালি ঝিনুকের মালা আছে। আর আগেকার মানুষ যে মাটির পাতিলে ভাত রাঁধছে, এই ঝিনুক দিয়ে চাচ্ছে চাচ্ছে। ঠিক আছে নি? হ্যাঁ, সব বুঝি তো, বোঝেন না কে বন্ধুরা রে। আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর গায়ে থেকে এই ঝিনুক দেয়া পসিনা মুবারক, এই ঘামগুলো এরকম ভাবে কাচ্চা কাচ্চা বোতলে ভিতর তুইলা রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই এলাকার ভিতর যদি কোনো অনুষ্ঠান হয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর এই ঘাম মুবারক শরীরের মধ্যে মালিশ কইরা নিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই, নবীর দরবারে যাইতে হবে। এইবার মেয়েরা ডাক, আচ্ছা ফাতিমা, এই কাপড় কোনে পাইছে? আউ এই টিস্যু কাপড়, যে কাপড়টা পরছে, আল্লাহু আকবার কোন। ডাক দিয়া কই, ফাতিমা রে, ও
ফাতিমা তোমার গায়ে এত সুন্দর একটা কাপড় দেখা যায়, আমরা জীবনে কত কাপড় ব্যবহার করলাম, কত মার্কেটে গেলাম, কত সর্বোচ্চ দামি দামি মার্কেটে আমরা মার্কেট করলাম, এত সুন্দর কাপড় তো আমরা জীবনে কোনোদিন পাই নাই। তুমি এই কাপড় কোন বাজারে পাইছাও, কোন মার্কেটে পাইছাও, তাড়াতাড়ি ঠিকানা দাও, ওই মার্কেট থেকে কাপড় নিয়ে আসবো, তারপরে বিয়া খাবো। আল্লাহু আকবার। কাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় জগৎবাসীরা, এইটা দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না, এটা দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না, এটা দুনিয়ার কোন টেইলারে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই কাপড় যদি পাইতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায়া কালেমা পড়তে হয়। আল্লাহু আকবার। এইবার মেয়েরা তো আর বুঝতে না, অনেকে তো আর ঠাস করে বোঝে না যে কালেমা কি। কিছু মেয়ে কই পল্লী কি পাওয়া যাবে না, পাগল হয়ে গেছে। কথা বোঝেন নাই? পাগল হয়ে গেছে। পল্লী কি পাবো না? কয় আমার নবীর দরবারে যদি কালেমা পড়তে পারো, এই কাপড় কোন দুনিয়ার কাপড় না, এটা হলো জান্নাতের মার্কেটের কাপড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইহুদের মেয়ে ডাক দিয়া কয় বান্ধবী, ও বান্ধবী রে, আজকে দুনিয়ার কোন মার্কেটের কাপড়ে আমি পাগল হই না, বান্ধবীরা দেরি করিস না, আমাকে ওই জান্নাতের মার্কেটে নেওয়ার ব্যবস্থা কইরা দাও। আল্লাহু আকবার। ভাই রাত তো অনেক হয়ে গেছে, দেখেন না না 12টা পার হয়ে গেছে ভাইয়া। আরম্ভ করছেন শেষ করেন। সালেমু যুবক ভাইরা কি করবো সবাই বলেন? যারা দাঁড়িয়ে আছেন তারা কোন বাবা তোমার পাওয়ার যাইও বিয়ে করবেন লেগে আর দেখুন। আর একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, আমার ওই যে যুবক ভাইরা অনেকে দাঁড়িয়ে আছে, একটু দেন দেন, একটু বসার ব্যবস্থা করে দেন, ওইদিকে একটু তরকারি চটের ব্যবস্থা করে দেন। হ্যাঁ বসো ভাই ভাই ভাই। নেক বাপের নেক বেটা সারা মাহফিলে সময় দিবে তারা। কথা কোন ঠিক কিনা? এরা হলো নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ চলবে চলবে, ঠিক আছে চলবে। তোমাদের জন্য স্পেশাল ওয়াজ দিয়ে দেবো ইনশাল্লাহ, এমন আমল দিয়ে দিব একেবারে খালি। হ্যাঁ ধীরে ধীরে তেমনি এটা ওই যে এইভাবে একটার উপরে আরেকটা বসতে আছে, দেখছো? এইদিকে জায়গা আছে, একটু কষ্ট করে এইদিকে তরকারি ঢোকা দিক। হায় রে, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কাতুনে জান্নাত মা ফাতিমা নতুন পোশাক পইরা রে ভাই কালেমার দাওয়াত দেয়। কতক্ষণ ঠিক কিনা? কিসের দাওয়াত দিছে? যেখানে যাবেন, যে অবস্থায় যাবেন, দিনের কাজ করার জন্য চেষ্টা করবেন, যেখানে যে অবস্থায়। আর কিছু হোক বা না হোক, মালিকরে খুশি করতে চাই। কতক্ষণ ঠিক কিনা? এই যে সমাজের ভিতর মা বোনেরা ওয়াজটা শুনতেছে, কিন্তু ফাতিমা কি স্বামীর মনে, বাবার মনে কষ্ট দিয়ে পোশাক নিছে? তাহলে মা বোনেরা এই ওয়াজটা শোনার পরে যদি আসলে নেক বাপের নেক বিটি হয়, মানে গোড়াউন যদি ভালো হয়, তাহলে সব ঠিক।
ঠিক আছে নি? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? কিন্তু এই মগি করে সারাদিন বুঝালে ওরা বুঝবে না, ওরা টিভির ভিতরে অ্যাড দেখে স্বামী এইটাই কিনতে হবে। আবার এই যাইছে মোবাইল, আবার স্ক্রিনশট দিয়ে রাখে, বলছে কি জ্বালা। আবার এই স্ক্রিনশট দিয়ে রাখা কয় কি, কয় তুমি বাজারে গেলে হবে না, আমাকে সাথে নেওয়া লাগবে। মগি বাজারে যায়, মগা তো বোঝে যে এই এক নিয়ে গেলে ঠকা লাগবে। মগা যখন মগিকে বাজারে নিয়ে মার্কেটে ঢুকছে, দোকানদার এই মগারে ডাক দেয় না, কয় ভাবি, কয় ভাবি এদিকে আসেন ভাবি। হ্যাঁ, মালিক যে হে কয় কি, এই ভাবিরে চেয়ার দাও, ভাবি এই ফ্যান দাও, ফ্যান দাও, ভাবির এক কাপ চা এনে দাও। আর 2 মাস পরে কেউ ভাবিরে হুইবের দাও। কতক্ষণ না কে কয় কি নিবেন, এই ই করো, ভাবিরে সবচাইতে দোকানের সেরা কাপড়টা দাও। দেখেন কি পাম দেওয়া শুরু করছে। হ্যাঁ, এবার দোকানের সেরা কাপড়টা বাই করছে, বোঝেন নাই? সেরাও না, 4 নম্বরটা বাই করছে। মানে ছেলে মানুষ তো ওখানে দাঁড়াও, তার কথা বলতে পারতেছে না। এবার 4 নম্বর কাপড় বাই করে দিয়ে কই কি, ভাবি এইটা আপনাকে খুব মানাবে। কাপড়ের দাম যদি হয় 2000, এই ভাবির কাছে আজকে লাভ করা লাগবে না, আজকে যা আছে কপালে, ভাবিকে এই কাপড়ে মানাবে বেশি, অথবা এখানে লাভ করার দরকার নাই, ভাবি কেনা দামে দিয়ে দে। কয় দাম কত? কয় মাত্র 16,000 টাকা। কতক্ষণ না গিয়া কয় হাজার? মগা তো বাস থেকে জিভাই কামড় দিছে। আর মগি কয় কি, কয় ভাইয়া কি বলেন তাই এত টাকা? কই কেনা দামে দিয়ে তুমি এক কথা কইস না, ভাবির কাছে লাভ করা লাগবে না, ভাবি আপনি 500 টাকা কম দেন। ভাবি কয় কি, না আর 500 টাকা কম নেওয়াই লাগবো ভাইয়া। কথা কয় না কে, ধরা খায় নাই? এই যেভাবে স্বামীর মনে কষ্ট দেয়, এরকম মগি আছে না নাই? আবার এই টাকা, এত টাকা জলে ভাড়া দিয়া ও রাস্তায় এসে কয় কি, দেখছাও আমি গেছি দোকানদার ভাই কত কম নিচে। বন্ধুরা রে আমার, রাগ করিস না, ভালোর জন্যই তো বলতেছি, কথা কন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দিও না, স্বামী যা দেয় তাতে যদি তুমি সন্তুষ্ট হয়ে তা করে মা, আমি বইলা দিলাম, স্বামীর মনে যদি আনন্দ দিতে পারো, স্বামীরে যদি খুশি রাখতে পারো, আমার আল্লাহ আর কিছু দিক বা না দিক, তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিবে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের পোশাক পইরা বাবারে জড়ে ধরায়। কেমনে বোঝাবো রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। আমার নবীর কাছে বলে, নবী গো, ও আব্বা জান, আমার বান্ধবীর বাড়ি যাইয়া গো আমি কালেমার দাওয়াত দিছি, মেয়েরা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। সব মেয়েরা জান্নাতের কাপড় চাই রে আব্বা, সব মেয়েরা পাগল হয়ে গেছে, এই পোশাকে চাই। এই পোশাক যদি যাইতে পাইতে হয়, আমি বইলা দিছি আমার বাবার দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। লম্বা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই, খাতুনে জান্নাত মা ফাতিমার কেমন ধৈর্য দিল, আল্লাহ তাআলা তাকে কতটা ভালোবাসছে। আর আমার নবী বলছে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার নবী ঘোষণা করছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যায়। এই খাতুনে জান্নাত মা ফাতিমা যখন স্বামীর, এটা ছিল বাবার ঘরে, এখন ধরলেন স্বামীর ঘরে কেমনে ছিল। স্বামীর ঘরে যখন রইছে রে ভাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই, নিজের পেটে খাবার নাই, স্বামীর পেটে খাবার নাই, ঘরে রান্না করবে এরকম করে ব্যবস্থা নাই, তারপরেও স্বামীর মনে কষ্ট দেয় না, কথা কোন ঠিক কিনা? এই খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই, অথচ স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর সাথে মধুর আলাপ করে, কোনোদিনও কষ্ট দেয় না। স্বামীরা ডাকে দেয়া কয়, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? কষ্ট পেতেছেন? অনেক কি হলো না, এই দিক টাকা না। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে স্বামীকে, ওই ওয়াজ করতেছি, বোঝে না নাকি বাদ দিয়ে দেবো? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো তাকায় দেখেন, ওই যে আমার দুলাভাই, এই এদিক তাকাও, ওরা কি রে
খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে আমার দুলাভাই কি করে, ওই যে দেখেন এইবার তাকায় দেখে উসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আমার নবীর দুইটা মেয়ে বিয়ে করছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী উসমান জিন্নুরাইন রে এত ভালোবাসে। উসমান জিন্নুরাইনের ব্যাপারে আমার নবী বলে আমার একটা মেয়ে বিয়ে দিছে আত্মা শান্তি পাই নাই, আর একটা মেয়ে বিয়ে দিছে আমার আত্মা জোরাই নাই। আমার যদি আর একটা মেয়ে থাকতো তার উপর আমি উসমানের সাথে বিয়ে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার সাথে একটা দিয়ে কই ওরাতে দিয়েছে কি ঠুকসা ঠুক কথা কন না গিয়া। বন্ধুরা রে খালি মহিলাদের দোষ, তুমি আমার দোষ আছে। হ্যাঁ ঠিক আছে নি, খালি কব যে হুজুর খালি আমারই কইলো, ওখানে কিছু করলো না। এখন মনে হয় একটু খুশি হয়েছে। বন্ধুরা রে আমার এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই স্বামী গো আমার দুলাভাই ওরকম করে কেন, এরকম করতেছে কারণটা কি? আমার দুলাভাই না জানি কি করে, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর আনচান করে, তাড়াতাড়ি জানি একটু খবর নেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান জিন্নুরাইনের পাশে দাঁড়াইয়া ডাক দিয়েছে দুলাভাই, ভাই 41 42 43 44 আবার ডাক দিছে ভাই, এবার এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। 60 70 80 90 100। আমার নবী যখন মসজিদে ঢুকছে নামাজে, এইবার ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করছে। আল্লাহু আকবার কোন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই ভাই রে ভাই কি করলেন? কই জানো না কি করলাম? কই কি? আমার রহমাতাল লিল আলামিন নবী পা দিয়া হাইটা হাইটা মসজিদে যায়, আমার কাছে এত মজা লাগে রে। আমার নবী যাই মসজিদে নামাজে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? আরো জোরে। এইবার চলেন যে একটা হাদিস শুনে আসি। আমার নবী বললেন, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাদিউ সালাতি মিনাদ দীনি কামা বিল আসমি মিনাল জাসাদি আল মুজাম্মাস সাগীর নামক কিতাবের। এই ভাই এই ভাই কেসে ভাই? হ্যাঁ মুতে ও মুতবেন, যান 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 না তাহলে তালি যাই। এ ভাই মুতা আসলে যান 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 যান। এই মুতা আসলে যে এক তোলা লাগে, বুঝেন না কে? এ ঠিক আছে না? এখন তো আপনারা আমার ছাত্র নাকি মুরব্বী, কষ্ট পেতেছেন, কয় তুলবেন? আর হ্যাঁ ঠিক আছে, ওই আর একজন আবার সারা গিয়ে 3 তুলবেন না। ওর 3-এর ব্যাখ্যা আছে। আমি কই করে এতদিন মাদ্রাসায় পড়ে 7 বছর 8 বছর পড়লাম, 1-2-এর ব্যাখ্যা জানি, 3-এর ব্যাখ্যা তো জানি না। আর হে কয় কি কয় হুজুর এটার ব্যাখ্যা আপনি জানেন না, তাহলে একটু ব্যাখ্যা শিখে দিয়ে যাও। কয় 1 মানে তো প্রস্তাব করো, 2 মানে তো 2-এর তা এটা জানাই, আর 3 তুলছি আমি ফাঁকি দিয়ে হেঁটে বিদায় নিব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শিখি না নাও। এইবার উসমান জিন্নুরাইন ডাক দিয়া কই ভাই আলী রে আমার নবী যাই মসজিদে, আমার নবী যাই মসজিদে, আমার নবী কদম পালাইছে যত আমি গণনা করলাম, হিসাব করলাম, আমি উসমান জিন্নুরাইন আমার নবী কদম পালাইছে যত আমি মানুষের দাওয়াত দিয়া খাওয়াবো তত। কথা কি বুঝতেছেন? আমার নবী যতগুলো কদম ফালাইছে নামাজে ঢোকার সময় আমি ততগুলো কদম গণনা করছি, ততগুলো মানুষকে আমি আত্মা ভরে খাওয়াবো। দেখেন কি ভালোবাসে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা ফাতিমারে ডাক দিয়ে কয়, ফাতিমা ও ফাতিমা তোমার দুলাভাই কি করছে জানো নি? বলে কি করছে? বলে রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, আর তোমার দুলাভাই আমার নবীর কদমগুলো গণনা করে, আমার নবী কদম ফলাইছে যত তোমার দুলাভাই মানুষের দাওয়াত দিয়া খাওয়াইব তত। ফাতিমা ডাক দিয়া কয়ে, স্বামী গো আমার বুকের ভিতর কেমন যেন আনসান করে। ও স্বামী গো আমার দুলাভাই রে আইছেন। ঠিক আছে ধন্যবাদ। এত তাড়াতাড়ি এলো, সাইডে বাড়ি দিলেন নাকি? আমার ফাতিমা কয়, আমার দুলাভাই রে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছে, মানুষে আত্মা ফিরে দান করে। কথা কোন ঠিক কিনা?
একটু রসিকতা করি ভাই, আপনার কি কষ্ট পান? তাছাড়া এই রাত 12টার পরে দেখেন তো একটা মানুষের চোখে ঘুম নাই, চাতক পাখির মতো তাকায় রয়েছে, এমনি এমনি থাকে না, কথা বল ঠিক কিনা? না আপনাদের মনে হয় কষ্ট হইতেছে ভাই, আমি বুঝছি, 12:30 বেজে গেছে, চোখ ডালেন কে তাহলে না আমি তো করি না। নাকি? না আমি নাই যাই। আপনি না তখন বাড়ি চেয়েছিলেন? হ্যাঁ, ঘরের ভিতরে যাবে চেয়েছিল। আমি কি আপনি পাই রশিদা রাখছি? হাত বান দিবি, বাউ বান দিবি, মন বান দিবি, কি দিরা পরে গুলি বন্ধুরা রে আমার। এইবারে চলেন যে আলোচনাটা শুনে আসি। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দুলাভাইরে আমার আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে দান করে, আমার আল্লাহ আমাদের যদি সম্পদ দিত আমরাও আত্মা বইরা খাওয়াইতাম। ও স্বামী গো, এক কাজ করেন। কি কয়, আমার দুলাভাই তো হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবো, তা আমরা তো আর হাজার মানুষকে দাওয়াত দিয়ে পারব না। আমার দুলাভাই হাজার হাজার মানুষকে দাওয়াত দিবার, হাজার হাজার মানুষের ভিতর যে একটা শ্রেষ্ঠ মানুষ থাকবে ওই মানুষকে দাওয়াত দিব। আল্লাহ কারে? হাজার হাজার মানুষের ভিতরে একজন দামি মানুষ, ওই মানুষটাকে দাওয়াত দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ফাতিমা রে, কি কথা কও, ঘরের ভিতর কোনো খাবার নাই, আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, তোমারে আমি ঠিক মতো কোনোদিন আত্মা ভইরা খাওয়াইতে পারি না রে ফাতিমা, একটা ভালো পোশাক দিতে পারি না, আর এই মুহূর্তে একজনকে দাওয়াত দিতে চাও, এটা সম্ভব না। ফাতিমা কয়, স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষের দাওয়াত দিব, এই হাজার হাজার মানুষ খাওয়ার সময় একটা মানুষের খাওয়া যদি একটু কম হয় ওই মানুষটা বদনাম করব। আমি হাজার হাজার মানুষের দাওয়াত দেব না গো স্বামী গো, আমি একটা দামি মানুষের দাওয়াত দেব, সেটা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব স্বামী গো। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, নবীরে দাওয়াত দিবা, আমার ঘরে তো খাওয়ানোর কিছুই নাই, দাওয়াত দিলে তো তারকে আত্মা ভরে খাওয়াইতে হবে, আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই, আমি কেমনে দাওয়াত দেব? ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে, আমার নবী তো রহমতের নবী। কিসের নবী? জোরে কোন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী তো কোনো গজবের নবী না। ও স্বামী গো, দাওয়াত দেব নবী রে, আইব আমার নবী, যদি খাইতে দিতে পারি আলহামদুলিল্লাহ, না দিতে পারলে তাও আলহামদুলিল্লাহ। বলে কারণ কি? বলে কারণ হইল নবীরে দাওয়াত দেব, নবী আইব আমার বাড়ি, যদি খাওন না দিতে পারি তাইলে এখান থেকে বিদায় হবে মেয়ের বাড়ি থেকে। আল্লাহু আকবার। আমার নবী আইব আমার বাড়ি, খাউন যদি আমি না দিতে পারি আমার আব্বা যাইব আমার বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে বাবা যাইব, যদি না খায় রাস্তায় কারো কাছে দুর্নাম করতে পারবে না। কিসে ঠিক কোন? ডাবল ঠিক। হ্যাঁ, সব হুজুর তো খালি খালি ঠিক, আমি কোন ডাবল ঠিক? হ্যাঁ, কি ঠিক আছে না? কষ্ট পাইতেছেন? আচ্ছা, বাপ কি মেয়ের সংসারের দুর্নাম করে পারবো? তাহলে ফাতেমার হিসাব ঠিক আছে। আল্লাহ আকবার করুন। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলিয়া পরামর্শ করিয়া রওনা দিছে নবীর দরবারে। আল্লাহু আকবার কম। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে
আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামী স্ত্রী দুইজন হাত ধরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে যখন যায় আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ, এই মুহূর্তে আমার পাগলনি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে নিয়ে নবীরে দাওয়াত দিতে যায়। আমার নবীরে দাওয়াত দিব, তুই তাড়াতাড়ি যা, আমার নবীরে খবর দে, আমার নবী কিন্তু একা দাওয়াতে আসতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীরে জানায়া দিবা ফাতিমার বাড়ি দাওয়াত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াতে যাইব। আমার বন্ধু নবীর পুরা টিম পুরা কাফেলা নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এবার বেজাল বাড়তেছে না কমতেছে? বাইরে গেল। লালা জুরাইনা রাত 12টার পরে আসলে এ ভাই কি করবো? 12:30 ভাই বাড়ির মাহফিল, মুরব্বী বাড়ির মাহফিল কি 12:30 পর্যন্ত চলে? কোন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আরে কি দিয়ালি ভাই রে সালাম, ও মোর জালা রে 12:30 ওয়াজ কইরাও মন পাইলাম না রে বন্ধুরা রে। আমার ছবি তুলতেছেন ভিডিও, হায় হায় প্রচুর ভিডিও আছে ইউটিউবে সার্চ দিয়েন। এমনি আপনি কালকে আমি বাড়ি যাওয়ার আগেই আপনি হ্যান্ডে চলে আসবেন, টেনশন করেন না। এই কি যে ভিডিও বানাইছে, আমি ওয়াশ করে বাড়ি যাবো তার আগেই ওয়াশ চলে আসে, আগে বাড়িতে হাজির। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামী স্ত্রী দুইজন মিলে হাত ধরে যায় আর বলে রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে যখন দাঁড়াইছে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আপনাকে দাওয়াত দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আলী আপনাকে দাওয়াত দিব, আপনি একা যাওয়া যাইব না, পুরা কাফেলা নিয়ে আলীর বাড়িতে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এইবারে স্বামী স্ত্রী দুইজন দাঁড়াইছে। আলী ফাতিমারে ডাক দিয়ে কয়, বুঝেন নাই না, স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়েছে, ফাতিমারে চিমটি দিয়ে কইতেছে তুমি দাওয়াত দাও। আল্লাহ করবেন না গে। আর ফাতিমা আর স্বামীর কানে কানে করতে, এই আপনি কি কন, আমার বাপরে আমি কেমনে দাওয়াত দিব, আপনিই দেন। ঠিক আছে নি? ফাতিমা বলতে আমার বাপরে আমি কেমনে দাওয়াত দেব, আপনি জামাই হন, আপনি দাওয়াত দেন। আল্লাহু আকবার কোন। আলীর দিকে তাকায়া আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই। আমার নবীরে জানাইছে কে? আরো জোরে। আমার নবীরে আল্লাহ জানায়া দিছে গো। আমার নবী ডাকে দিয়া কয় আলী কি হ্যাঁ দাঁত বে। আলী একটা মুস্কি হাসি দেখে কিরে আমি তো দাওয়াতের কথা কই নেই, তাই ঘটনা ঘটে গেছে, কথা কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি ফাতিমা আপনাকে দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার কর। আমার নবী কয় আলী রে ফাতিমার মুখ দিয়ে তো বলে নাই, তোমার মুখ দিয়েই তো বলতেছো, কথা কোন ঠিক কিনা? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আগামী জুমার নামাজের পরে আপনার আগে আমার বাড়িতে দাওয়াত দিলাম। আল্লাহু আকবার কর। আমার নবী কয় আলী রে তোমার বাড়িতে আমার দাওয়াত, আমি একাই যাবো নাকি আর কেউ যাবে? আলী রাদিয়াল্লাহু চিন্তা করতেছে কি কম এখন।
হুজুর আপনার দাওয়াত রইলো, আপনি আরেকজন সাহাবী নিয়ে যাবেন। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় আলী রে, একজন দুইজন হইব না, আমার আলীর বাড়ি দাওয়াতে যাব, আমার পুরা কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার কোন। আলী এইবার ফাতিমারে ধাক্কা দিছে, যাও এখন কি ঘটনা ঘটে গেছে, কতক্ষণ ঠিক কিনা? এই এবারে ফাতিমা কানে কানে টোটাল লাগায়া কয় স্বামী গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন। আল্লাহু আকবার কোন। চলেন, জ্বালা বাইরে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু রাস্তায় আইসা কয় ফাতিমা রে, কি হইলো? কি ভাবছিলাম, এখন কি হইলো? হ্যাঁ বলছিলাম দাওয়াত দেওয়ার দরকার না, দাওয়াত দিছো। নবী একা তো দূরের কথা, দুইজন তো দূরের কথা, পুরা কাফেলা নিয়ে আসবে, আমার একজনকে দিব, এই খাবারই তো করে নাই, কতক্ষণ ঠিক কিনা? আর ফাতিমা বলতেছে স্বামী গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, আপনি চিন্তা করবেন না। আর আমার বাপ তো কোনো সাধারণ বাবা না, আমার বাপ হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বাপ হলো রহমতের নবী। ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার বাপটা আমারে কেমন জায়গায় বিয়ে দিছে এটা ভালো করেই জানে। আমার বাপ একজন নিয়ে আসবে না 10 জন নিয়ে আসবে, এটা আমার বাপ বুঝবে, আপনি টেনশন করেন না, চলেন যাই বাড়িতে যাই। আল্লাহু আকবার কর। তে ভাই আজকের আলোচনা দীর্ঘ সময় করেছি, আলহামদুলিল্লাহ। আসলে প্রতিটা রাতে প্রোগ্রাম করতে হয়, আপনারা জানেন। এই শুধুমাত্র একটা মাহফিলে তো আর থাকা হয় না, প্রতিটা রাত্রিতে আমার চোখের দিকে তাকায় দেখেন, আর কিছু থাকবেন না, ঘুম কিন্তু নাই, মানে ঘুম এর কথা শুনে পাচ্ছি না। এ মুসা নবীর জামানার লোক নাকি? যাই যুগ ভাই, আল্লাহ তাকে কবুল করুক, সবাই কেন আমিন। প্রেম আছে, মানে ওর ভিতরে আল্লাহ নবীর প্রেম দিছে, কতক্ষণ ঠিক কিনা? এজন্য নবীর আলোচনা যত শুনি ততই মজা লাগে, কতক্ষণ ঠিক কিনা? তা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কতক্ষণ ঠিক কিনা? যাদের মা বাবা বাচ্চা আছে পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না, বাপ মায়ের মুখে হাসি ফোটাইয়েন, বাপ মায়ের মুখে আনন্দ দিয়েন। যদি বাপ মাকে ভালোবাসা দিতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মাকে খেদমত করবেন, আর হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ভাই আমি যে আলোচনা করতে, এই আলোচনা ভাই এই 2-1 ঘন্টার ভিতর শেষ করা সম্ভব না। যদি 2-1 ঘন্টার ভিতর হইতো তাহলে আমি আলোচনা করে ফিনিশিং দিতাম। তো যাই হোক, দীর্ঘ সময় আমি কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি আলোচনার পরে আমরা একই সাথে তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। দেন কে বলবে বলেন। আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন আমাদের ওয়াজটা আমরা শুনলাম, সবাই তো আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ না। এখন সভাপতি সমাপ্ত ঘোষণা করব, করার পরে সবাই তাবারক নিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যন্ত যত ওয়াজ নসিহত হইল, 4 জন মাওলানা, 4 দিকে ওয়াজ, কিন্তু শেষ পর্যন্ত হলো ওয়াজবদ্ধতা আমাদের নবী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার উপর ভিত্তি। ঠিক, আমরা নবী ছাড়া কিছু বুঝি না। ঠিক, আল্লাহ পাক নিজেই বর্ণনা করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঠিক, তোমরা যদি আমাকে পাইছো দাও, তাহলে আমার নবীর প্রশংসা করো, নবীকে ভালোবাসো। শেষ বক্তা যে নসিহত করছে এর উপর ভিত্তি করেই করছে, আমরা তাতে খুব সন্তুষ্ট আছি। আরো মনে আকাঙ্ক্ষা আছে, কিন্তু আকাঙ্ক্ষা পূরণ করার মতো সুযোগ নাই। কি কারণে? নামাজ আছে। ঠিক, এখন যদি হুজুরের এখানে নামাজ পড়ো, তা তো আমরাও তো, আমাকেও তো শোনায়
ব্যতিক্রম হইয়া যাইব। যার কারণে হুজুর যেই পর্যন্ত সীমাবদ্ধতা দিচ্ছে ওই পর্যন্তই থাক। তারপরে হুজুরে যে কথা এখন কই আপনাকে একটা মুনাজাত করে দিব। এই এরা হলো নাইবে রাসূল, এদের হাত মুখ হলো আল্লাহ ভিত্তিক। আমার হুজুরে মায়ের কালিমা বেদের মারফত ধরে লিখছে যে আল্লাহ প্রেমিক লোকের মুখ আল্লাহর মুখ, আল্লাহ প্রেমিক লোকের হাত আল্লাহর হাত, আল্লাহ প্রেমিক লোকের পাও আল্লাহর পাও। কাজেই এদের উপর ভিত্তি করি আমরা আজকের মতো এই এখানকার যে নসিহত শেষ করলাম এটি আমরা জেনে রাখলাম। আচ্ছা, এই জন্য আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেবরা আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। 100 টাকা উপহার দিয়েছে আমার বড় ভাই ছেলে সানমিয়া নানা কাকার ছেলে। আমরা ওয়ার শুনে খুশি, 100 টাকা উপহার। আমার অর্শনে খুশি হয়ে দিছে, উনি অনেক গরিব একদম। আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। না আছে টাঙ্গালে আমি এই কি জায়গার নাম এইদিকেই ওই যে মুসুরের ওইদিকে একটা মাহফিল করছি। আমার মাহফিলে যে টাকা হাদিয়া করছে তার চেয়ে ডাবল টাকা, তাহলে কম তো। এরকম আছে, অনেকে আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভালোবাসার এরকম মানুষ বিভিন্ন জায়গায় থাকে, কথা বলেন ঠিক কিনা? তা আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন ভাই? সবাই তো খুশি? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যাই হোক, একটু জিকির করেন সকলে একসাথে, আমরা জিকির করে এরপরে ইনশাল্লাহ। আর আনেন না, আর আনেন না, কারো কাছে আনেন না। রতনের ছেলে বিদেশ গেছে। ও বিদেশ গেছে ওনার ছেলে? অল্প কয়েকদিন আচ্ছা আচ্ছা দোয়া করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানটাকে কবুল করুন। অবশ্যই আমি দোয়া করব, আমি মুসাফির সবার জন্য আত্মপরে দোয়া করব। এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা লোকায়া। নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা আগে সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে সর সাকাইল এই গ্রামে নাগরপুর থানায় আজকের মাহফিলটা সফল, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। কারণ মাহফিল সফল একটা করেন, আপনারা দেখেন যতগুলো মানুষ তবারক পাইছে একটা মানুষ ওঠে নাই। অনেক জায়গায় তবারক পাইলে কিন্তু মানুষ দৌড় দেয় বাড়ির দিকে, কতক্ষণ ঠিক কিনা?
আর এখানকার মানুষ যেহেতু চায় নাই, এর মানে একটা প্রমাণ দিছে, এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটাই নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? এরা কোরআনের পাগল, নবীর পাগল। আল্লাহ এদেরকে ইসলামের সৈনিক করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি মুসাফির আত্মা বলে দোয়া করতে চাই, সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সভাপতি সাহেব আপনি দোয়া করেন। আপনি করেন। আপনারা আর একটা 100 টাকা দিয়ে দোয়া করেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে আমাকে অনেকে গিফট করছে, আল্লাহ তাআলা তাদের দানগুলিকে কবুল করে। সবাই কোন আমিন। আমি এখন মোনাজাত করব। আপনারা কেউ কথা না বলে আদবের সাথে নেক বাপের নেক বেটা হয়ে কবরের কথাকে স্মরণ করিয়া দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। মরিয়াও গেছে আল্লাহ সাদের মা ও বাপ, মাফ কইরা দাও কবরেরি আযাব, মাফ কইরা দাও কবরেরি আযাব। ও মাবুদ তাকায়া দেখো রে আল্লাহ, আলেম ওলামা সহ ইমাম সহ আল্লাহ সম্মানিত হাজী সাহেব সহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পরদারি শিয়া বলা সবলা মা ও বোনেরা সহ আল্লাহ তোমার সেই দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো আল্লাহ এই নাগরপুরতা নয় সরসাকাইল গ্রামে আল্লাহ তাকায় দেখো আল্লাহ তোমার সেই দরবারে দুই হাত ভরাইছি। ও মাবুদ গো, ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রোজায় পৌঁছায় দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, অনেকের জনম দুঃখনি মা আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। ও মাবুদ, বিশ্বের আনাচে কানাচে বিড়ে বাড়ি বাচ্চারা যে যেখান থেকে বিদায় নিয়েছে আল্লাহ, অনেকের জনম দুগুনি মা নাই তার মনে শান্তি নাই, অনেকের বাবা নাই তার মনে শান্তি নাই। আল্লাহ সরসাকাইল গ্রামে কবরস্থানে না জানি কার মা কান্দে রে, না জানি কার বাপটা কান্দে, না জানি কার মা কান্দে। আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না।
ও মাবুদ না জানি কারমা কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো দুনিয়ার বুকে মায়ের মতো বান্ধবী তালাশ করে পাওয়া যায় না বাপের মতো বন্ধু তালাশ করে পাওয়া যায় না আল্লাহ গো মা বাবা যদি গরিব হয় পাশের বাড়ি অনুষ্ঠানে গোস্ত রান্না করলে ছোট্ট বাচ্চা বোঝে না মায়ের আসল ধরে কান্দে আর কয় মা গোস্ত খাবো মা গোস্ত খাবো সনম দকুনে মা কাপড়ের আসলটা কামড়ায়া কান্দে আর কয় জাদু রে আমি জনম দুকুনি মায়ের মনের আগুন জ্বালাইও না তোমার বাবা সন্ধ্যার সময় বাড়িতে আসলে গোস্ত আনতে বলবো বাপটা যখন বাড়িতে আসে জনম দুকুনি মা কাপড়ের আসলটা আমরা স্বামীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় স্বামী গো জীবনে আপনার কাছে একটা দামি গহনা চাই নাই একটা দামি শাড়ি চাই নাই আজকে একটা জিনিস চাবো দিবেন নি বলে কি চাও জনম দুকুনি মা কান্দার কয় স্বামী গো আজকে বাজার থেকে হাফ কেজি গোস্ত আইনা দিবেন আমি নিজের হাতে রান্না কইরা আমার জাদুটারে আমি আত্মা কইরা খাওয়াইতে চাই বাপটা কান্দার বিবি রে অন্যদিন কাজ করে চাউল কিনে আজকে চাউল পর্যন্ত কিনতে পারি নাই মা বুঝা পালাইছে কাজ হইব না এইবার জনম দুখনি মা ছোট্ট একটা বাটি আসলের নিচে নিয়ে ভিক্ষুকের বেশে পাশের বাড়ি দাঁড়াইয়া ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে একটা ডাক দিয়া কয় এই ও ভাবি রে ও ভাবি একটু তরকারি আছে নি আমার জাদু ঘুমাই না আল্লাহ যাই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে আল্লাহ এমন আদরের মা কার জন্য হারায়া গেছে গো কার জন্য বাপটা হারায়া গেছে আল্লাহ ওই জনম দুকুনি মা বাবার কবরে তুমি আযাব দিও না আল্লাহ গো যার মা নাই বাবা নাই আজকের মাহফিলের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ অনেকে দান করিয়া দোয়া চাইছে আল্লাহ বাবার জন্য দোয়া চায় আল্লাহ যাদের বাবা অসুস্থ আল্লাহ তুমি শারীরিক সুস্থতা দান করিয়া দাও আমার জহির ভাই সহ শফিকুল ভাই সহ আল্লাহ গো খাস করে আজকে শাহাবুদ্দিন হোসেনের বাড়ি এত সুন্দর একটা আয়োজন ও মাবুদ গো খাস করে আল্লাহ যারা মা নাই বাবা নাই ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও যতগুলো মানুষ হাত বাড়াইছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ মুরব্বিদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো সভাপতি সাহেবরে কবুল করে নাও আল্লাহ আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও কুসি কাছাদেরকে কবুল করে নাও পর্দানিশি মা বোনেরা হাত বাড়াইছে এ মা অনেক কথা বলছি মা রাগ করিস না ভালোর জন্যই তো বলছি মা আল্লাহ আমার এলাকার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও ও মাবুদ গো যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে তোমার জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করিয়া দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অসুখিত বিমারিতে আল্লাহ শিফা দান করিয়া দাও আল্লাহ যে যেই সমস্যার মধ্যে দিয়ে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও ও মাবুদ গো আল্লাহ এই বাড়ির ভাই আল্লাহ যানবাহন চালায় আল্লাহ যেই গাড়িটা চালায় এই যানবাহনের ভিতরে সময় কাটায় আল্লাহ গো রাস্তা ঘটনা দুর্ঘটনার থেকে তুমি তারা হেফাজত করিয়া দিও আল্লাহ গো খাস করে আমরা যারা হাত বাড়াইছি একটা মানুষও খালি হাতে ফিরাইও না ঘুরাইও না আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ দিয়ে দাও 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 আল্লাহ যে যা চাই দিয়েই দাও আল্লাহ প্রত্যেকের নামাজ দেলা বানাইয়া দাও আল্লাহ দিনের পথে কবুল করে নাও আল্লাহ মা বাবার দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ বাপ মায়ের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ গো যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ গো আমাদের ঈমানটাকে মজবুত করিয়া দিও ও মাবুদ খাস করে আল্লাহ এই বাড়ির মধ্য থেকে যতগুলো মানুষ বিদায় হয়ে গেছে আল্লাহ গো এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও
এই বাড়ির ভিতর খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ, অপমানটন দূর করে দাও আল্লাহ, আসমানের বালা আসমানে উঠে নাও আল্লাহ, জমিনে তুমি জমিনের দাফন করিয়ে দাও। ও মাবুদি গো, শত রকমের যত বালাই আছে আল্লাহ, সব বালা মুসিবত থেকে তোমার কুদরতি চাদর দিয়ে আমাদেরকে হেফাজত করিয়ে নাও আল্লাহ গো। ও মাবুদ, যখন মালাকুল মউত পাঠিয়ে দেবে কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।